আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম স্পেশাল একটি গ্রামের খাবার, গরুর ভুঁড়ি বা বট ভুনা, সাথে গরম গরম পরোটা। যারা গরুর বট বা ভুঁড়ি খেতে ভালোবাসে তাদের জন্য আজকের ভিডিওটা একদম মিস করা যাবে না। প্রথমেই আমরা ভুঁড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ভুঁড়ি পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ, না হলে গন্ধ থাকতে পারে। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমরা এতে দিচ্ছি আদা বাটা, হলুদ বাটা, মরিচের গুঁড়া, লবণ এবং সামান্য তেল। সব মশলা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, যাতে মশলা ভালোভাবে ভেতরে ঢুকে যায়। আর সাথে কিছু আলু ছোট ছোট করে কেটে দিয়েছি, এটা খেতে ভালো লাগবে। এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা হচ্ছে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে এতে ম্যারিনেট করা বড়ি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বড়ি থেকে পানি বের হচ্ছে এবং মশলার সাথে মিশে যাচ্ছে। এখন ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করতে থাকবো। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর দেখবেন তেল উপরে উঠে আসছে, এটাই হচ্ছে পারফেক্ট ভুনা হওয়ার লক্ষণ। আর এদিকে আরেকটা পাতিলে হচ্ছে পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন নামিয়ে নিলাম। আর ময়দার সাথে হচ্ছে পানিটা মিশিয়ে ময়দা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা দিয়ে হচ্ছে পরোটা বানাবো। একদম পারফেক্ট ডো তৈরি করার জন্য হচ্ছে আপনাকে পানিটা পরিমাণ মতো দিতে হবে। আর পানিটা যদি হচ্ছে গরম হয় তাহলে খুবই সুন্দর হয়। তো দেখুন আমার যে ডোটা গরম ধরা যাচ্ছে না, তারপরে মাখাচ্ছে, এই দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। তো আমরা হচ্ছে একটা একটা করে সবগুলো পরোটায় আস্তে আস্তে সুন্দর করে এপিট ওপিট করে সুন্দরভাবে বেছে নেব। পরোটা যদি ভাজা সুন্দর হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। দেখুন পরোটার কালারটা কত সুন্দর হয়েছে। তো আমরা এভাবে সবগুলো পরোটা বেজে নিলাম। লেচি নিয়ে গোল করে বেলে নিচ্ছি, তারপর তাও গরম দিয়ে দুই পাশে ভালোভাবে সেঁকে নিচ্ছি। দেখুন পরোটা সুন্দর করে ফুলে উঠছে। এটাই নরম পরোটার আসল সিক্রেট। এখন সব কিছু প্রস্তুত। গরম গরম বড়ি বোনা আর গরম গরম নরম পরোটার সাথে পরিবেশন করা হচ্ছে। এই কম্বিনেশনটা দেখে সত্যিই অসাধারণ, বিশেষ করে সকালে বেড়াতে যে কোনো সময়ে জমেই যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।